আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন খান জয়। গ্রেট খান জয় ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি এই চ্যানেলে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল সিরিজ শুরু করতে যাচ্ছি, যেটা হবে রিয়াক্ট ডাটা টেবিল কম্পোনেন্টের উপর। এটাই আমার ফার্স্ট টিউটোরিয়াল সিরিজ। সো আপনারা আমার এই সিরিজে কোনো মিস্টেক পেলে বা কোনো কিছু অ্যাড করতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই ভিডিওতে আমরা রিয়াক্ট ডাটা টেবিল কম্পোনেন্টের কি কম্পোনেন্ট কি, কেন ইউজ করব, এটা এটা নিয়ে আলোচনা করব। তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক রিয়াক্ট ডাটাটেবল কম্পোনেন্ট কি। রিয়াক্ট ডাটাটেবল কম্পোনেন্ট হলো একটা কম্পোনেন্ট লাইব্রেরি, যেটা দিয়ে আমাদের রিয়াক্ট অ্যাপ্লিকেশনে খুব ইজিলি ডাটা টেবল অ্যাড করা যায়। যারা ডাটা টেবল কি জানেন না, তাদের জন্য এক্সাম্পল হিসেবে এই ডাটা টেবল হচ্ছে এর একটা টেবিল। এই টেবিলে আপনি দেখেন যে পেজিনেশন আছে, এইখানে আপনি শর্ট করতে পারবেন, নেম দিয়ে শর্ট করতে পারবেন, বা কোনো একটা কলামের উপর ভিত্তি করে ডাটাগুলো শর্ট করতে পারবেন, বা এখানে যদি ফিল্টার করতে চান কোনো একটা নাম দিয়ে ফিল্টারও করতে পারবেন ইজিলি। এটা হচ্ছে একটা ডাটা টেবিল। এখানে আরও অনেক ফিচার্স আছে, যেমন এই যে এক্সপ্যান্ডেবল রো আছে, পেজিনেশন আছে, দেখতেন আরও অনেক ফিচার অ্যাড করা যায় যেগুলো কন্ডিশনালি ইউজ করা হয়। তো এইরকমই একটা ডাটা টেবিল যদি আমরা ম্যানুয়ালি বানাইতে চাই, তাহলে আমাদেরকে অনেক কোড লিখতে হবে এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এটাই আমাদের রিয়াক্ট ডাটা টেবল কম্পোনেন্ট লাইব্রেরি যেটা আছে সেটা যদি ব্যবহার করি, খুব ইজিলি কোড না লিখেই ব্যবহার করতে কম কম সময়ে বানানো যায় বা সেটা অ্যাচিভ করা যায়। এই সিরিজটি ধারাবাহিকভাবে হবে। তো আমরা এই সিরিজে কি কি শিখবো সেটা হচ্ছে প্রথমে বেসিক টেবিল দিয়ে শুরু করব, কিভাবে শুরু ইনস্টল করতে হয়, কিভাবে অ্যাড করতে হয় এটা দেখাবো। তারপর বেসিক টেবিল বানানো দেখাবো। তারপরে টেবিলের হেডার এবং কীভাবে চেঞ্জ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। লোডিং, সর্টিং, কাস্টম কলাম সর্ট, রিমোট সর্ট, সিলেক্টেবল রো, পেজিনেশন, রিমোট পেজিনেশন, এই নিয়ে আলোচনা করতে হবে। সো এই ভিডিও এই পর্যন্তই। আগামী পর্ব থেকে দেখবো আমরা কীভাবে এটি আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করতে পারি। আল্লাহ হাফেজ।